যারা অ্যামাজনে সেল করছেন, অনেকের এরকম হয়ে থাকে যে কোনো কারণে প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে গেছে। আপনি অনেক চেষ্টা করেছেন, বাট কোনো কারণে সেটা স্টক ইন করতে পারেন নাই। তো আউট অফ স্টক হয়ে যাওয়ার ঠিক আগে অনেকে একটা সমস্যায় ভুগে থাকেন, সেটা হচ্ছে যেহেতু আউট অফ স্টক হয়ে যাচ্ছে আমি আর রিফিল করতে পারবো না সময়ের মধ্যে। সুতরাং আমি কি প্রাইসটাকে ইনক্রিজ করব, নাকি আমি এই রেটে সেল করতে করতে আমার স্টক আউট হয়ে যাবে, তারপরে আমি বসে থাকবো? আমি আসলে করবোটা কি? এর মধ্যে একটা উপায় হচ্ছে আপনি চাইলে আপনার প্রাইসটাকে ইনক্রিজ করতে পারেন, আস্তে আস্তে ইনক্রিজ করতে পারেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার সেলস ভেলোসিটিটা একটু করে কমতে থাকবে, কিন্তু আপনার ইনক্রিজ প্রাইসেও যদি সেল হতে থাকে তার মানে হচ্ছে আপনি বেশি করে প্রফিট করতে পারছেন। কিন্তু এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে আপনার একটা সময় গিয়ে সেলস ভেলোসিটি যখন কমে যাবে, তখন যখন আপনি আবার রিস্টক করবেন, রিফিল করবেন, তখন ওই রিসেন্ট যে হিস্ট্রি সেটা যখন অ্যামাজন চেক করবে, তখন দেখবে যে আপনার আসলে সেলস তেমন একটা ভালো ছিল না। তো তখন আপনার আবার সেই প্রোডাক্টটাকে আগের মোমেন্টামে নিয়ে আসতে বেশ ভালো পরিশ্রম করতে হবে। সুতরাং এইরকম পরিস্থিতিতে আগে দেখে নিন যে আপনি যদি ১-২ সপ্তাহের ভিতরে রিস্টক করতে পারেন তাহলে প্রাইস ইনক্রিজ না করাই ভালো। আর যদি এমন হয় যে না, কোনোভাবেই আপনি মাসখানেকের আগে রিস্টক করতে পারছেন না, অনেক ধরনের চ্যালেঞ্জ, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা আসলে ভালো মনে হয় সেই ধরনের স্ট্র্যাটেজি আপনার সিচুয়েশন অনুযায়ী পছন্দ করুন। থ্যাংক ইউ।